আমরা আজকে কুষ্টিয়া ইউনিয়ন বিএনপির যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেই সমস্ত কেন্দ্রগুলোর আমরা কমিটি করতে এখানে এসেছি। কুষ্টিয়া ইউনিয়নের যে কয়টা কেন্দ্র আছে সেই সমস্ত কেন্দ্রগুলো কমিটি আমরা করতে এখানে এসেছি। আমরা অলরেডি এর আগে তিনটে মনে হয় কমিটি সম্পন্ন হয়েছে। আর এই যে আমাদের তালসাদ এখানে হচ্ছে একটা কেন্দ্র, একটা পুরুষ কেন্দ্র এবং একটা মহিলা কেন্দ্র। এই পুরুষ কেন্দ্র এবং মহিলা কেন্দ্র যেটা আছে যেমন 4 এবং 5 নম্বর ওয়ার্ড নাকি বলি 4 এবং 5 নম্বর ওয়ার্ডের ভোটাররা এই কেন্দ্রে ভোট দেবে। আমরা হচ্ছে এই তালসাদে একটা আমরা এখানে কমিটি করতে এসেছি। তাই কমিটির নেতৃত্বে আগামী যে 26 সালের নির্বাচন হবে সেই নির্বাচনটা পরিচালনা করতে সুবিধা হবে এবং তাদের নেতৃত্বে এই কেন্দ্রে ভোট যে প্রক্রিয়া ভোটের প্রক্রিয়া শুরু হবে। আমরা আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকার উন্নয়নের প্রতীক সাবেক 4 বারের জাতীয় সংসদ সদস্য যাকে আপনারা নামে চেনেন শহীদুল মাস্টার। সেই শহীদুল মাস্টার আপনাদের এই এলাকায় যে পাশে যে রাস্তা এই রাস্তা করেছে কিনা শহীদুল মাস্টার। আপনাদের ব্রিজ এই ব্রিজ করেছে কিনা শহীদুল মাস্টার। আপনাদের গ্রামে বিদ্যুৎ দিয়েছে কিনা আপনাদের এলাকায়। আপনাদের যে কলেজ এই কলেজ করেছে কিনা। এই এলাকায় যতগুলো বিল্ডিং মন্দির মাদ্রাসা যা হয়েছে কার নেতৃত্ব হয়েছে শহীদুল মাস্টারের নেতৃত্ব হয়েছে। আমরা আগামী দিনে আমাদের আর যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই সমস্ত অসমাপ্ত কাজগুলো আমরা করার জন্য আমাদের বিএনপি থেকে দিনদার আসন থেকে মনোনয়ন দিয়েছে সেই শহীদুল মাস্টারের যোগ্য উত্তরসূরি মেহেদী হাসান রনি। সেই মেহেদী হাসান রনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা এখানে আমাদের যেহেতু আমরা একটা দল করি দলের একটা সাংগঠনিক নিয়ম আছে এবং দলের আইন আমাদের দলের ভিতরে কোনো বিশৃঙ্খলা এটা যাতে না হয় আমরা চেষ্টা করবো। সেই জন্য এখানে আমরা এই গ্রামে আমাদের থানা বিএনপি সাংগঠনিক সম্পাদকের বাড়ি না হারুনের বাড়ি গ্রামে না এই গ্রামে আমাদের হচ্ছে যুব দলের সদস্য সচিব জিতেনের বাড়ি নাকি এই গ্রামে আমাদের হচ্ছে আহ্বায়ক রাখালের বাড়ি নাকি এই গ্রামে সভাপতি। এই গ্রামে আমাদের হচ্ছে কুষ্টিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়ি না। এবং এই যে ওয়ার্ডের আমাদের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছে 2 ওয়ার্ডের এই সহ আমরা এই ওয়ার্ড থেকে এছাড়াও আমাদের যে সমস্ত অন্য ব্যক্তির কারণে আমাদের এই ভোট সংখ্যা বৃদ্ধি হবে সেই সমস্ত মানুষকে আমরা এই কমিটি অন্তর্ভুক্ত করবো। প্রয়োজনে 100 থেকে 200 কমিটি হবে তাতে কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা এখানে প্রাথমিকভাবে আমাদের এখানে একটা কমিটি ঘোষণা হবে। পরবর্তীতে আপনারা বসে বৃহৎ আকারে কমিটি করে আপনারা ভোট যুদ্ধে চলে যাবেন নাকি। এই কথা বলে আমাদের মাঝে আমাদের দিনদার আসনের ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি এসেছে। রনি মাইক ধরে তার একটি কথা বলে আপনাদের সবার মতামতের ভিত্তিতে এখানে একটা কেন্দ্র কমিটি হবে। তারপর আমরা এখান থেকে রুটাই দেবো। আর কেন্দ্র কমিটি হওয়ার পরে যাদের দায়িত্ব দেওয়া হবে তারা এই হচ্ছে তালসার হচ্ছে কি বিএনপির ঘাঁটি। এই গ্রামে শহীদুল মাস্টার ভোট করা 80% ভোট পেয়ে পাইলেন ভোট করতে হবে এবং আমাদের কোনো ভিতরে কোনো গ্রুপিং নামে এগুলো নেই এবং থাকলেও না। তারা গ্রুপিং করার চেষ্টা করবে তাদেরকে আমরা দমন করার চেষ্টা করবো। আমরা তাদের কারণে একটি ভোট নষ্ট হবে তাদেরকে আমরা সরাই দেবো। আমরা চাইলে আমাদের কারণে আমাদের কারণে একটি ভোট নষ্ট। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে আপনি কিছু বলবেন নাকি এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আগামী দিনের আমাদের শহীদুল মাস্টারের যোগ্য উত্তরসূরি মেহেদী হাসান রনি।
এই রনি ভাইয়ের প্রতীক আছে, এই সংসদে যাওয়ার মতো প্রতীক আছে, সেই প্রতীক সবাই বলো, তালে তালে তাল মেলে রনি ভাইয়ের দেখিয়ে দেবে এবারে ভোটে সবাই। কুষ্টা ইউনিয়নের ঢাকা তালসার 4 ও 5 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, থানা ও ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক সহ উপস্থিত আমার মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং দিদির আছেন তাদেরকে নমস্কার। মহিলা সাংবাদিক সমন্ত উপস্থিতি, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের দলের থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে এখানে উপস্থিত হয়েছি। সবাই কথা কম বলি। আচ্ছা, একটু অনুষ্ঠানটা তো তাড়াতাড়ি শেষ করতে হবে। আমার তো মনে হচ্ছে আমার সামনে থেকে আমার পিছনে বেশি। সম্মানিত উপস্থিতি, সেন্টার কমিটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টার কমিটির মাধ্যমে আমাদের নির্বাচনটা পরিচালিত হবে। অতএব এই কমিটিতে এমন ব্যক্তিদের নাম আপনারা দিবেন যাদের অত্র এলাকায় সুনাম আছে, যাদের কথাবার্তা কাজকর্ম সবাই পছন্দ করে, তাদের কথায় ভোট বাড়ে, যারা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবে। হয়তো তাদের পদ পদবি নাও থাকতে পারে, এমন ব্যক্তি হতে পারে। আছে না অনেক সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে যে দলের পদ পদবি নেই, কিন্তু তার কথা সবাই শোনে এই অঞ্চলে। তাদের দিয়ে আপনারা কমিটিটা করবেন, পারবেন না? আর আমরা যারা এই 4 এবং 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক আছি, আমরা সর্বোচ্চভাবে এই সেন্টার কমিটিকে আমরা সফলভাবে তাদের কার্যক্রম যেন আমরা করতে পারি সেই চেষ্টা করব, সকল ধরনের সহযোগিতা করব। পারবো না? সম্মানিত উপস্থিতি, আমাদের সেন্টার কমিটির প্রথম কাজ হবে আমাদের 2টা সেন্টারে 8 জন 16 জন পুরুষ এবং 16 জন মা বোনদের নাম লিখতে হবে। তারা নির্বাচনে এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। এমন ব্যক্তিদের দিয়ে এজেন্ট কমিটি করবেন যাদের পূর্বে অভিজ্ঞতা ছিল, যারা অত্র এলাকার সবাইকে চেনেন,